আপনারা এটা নেগেটিভলি নিচ্ছেন কেন? টেক ইট পজিটিভ। আপনারা সবকিছু পজিটিভলি চিন্তা করেন। এখানে আইন শৃঙ্খলা জড়িত, এখানে আপনার মাদক সেবীরা আছে, তারপরে আপনারা ছিনতাইকারী আছে, সব ধরনের লোকই আছে। এই জন্য আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। থ্রেট নাই, তারপরেও থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। আপনি বলছেন গাড়ির সাথে রিলেটেড ড্রাইভার, হেল্পার, ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। তো তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপর ট্রাফিক সিগন্যালিং বুঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য একটু কমন সেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে, তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট অলরেডি বলেছি যে আপনারা একটা প্যাকেজ প্রোগ্রাম নেন, যে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম, ট্রাফিক আইনটা শিক্ষা দেওয়া, তারপরে ফিডার রোড থেকে যখন গাড়িটা উঠবে অগ্রাধিকার কার, মেইন রোডে, এই জিনিসগুলো আমরা বুঝি না। দেখেন জেব্রা ক্রসিং এ গাড়িটা এসে জেব্রা ক্রসিংটা বন্ধ করে, ওই জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য, অথচ পৃথিবীর সকল দেশে জেব্রা ক্রসিংটার পিছনে ডেড স্টপ হয় গাড়ি সবসময়। এটা আমরা কেউই মানি না। এখনই দেখেন আমরা এই সড়কটা ক্লিন করতে আসছি, কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের গাড়ি, পুলিশের গাড়ি, তারাও কিন্তু জায়গার অভাবে তো গাড়িটা এক লাইনে, সিঙ্গেল লাইনে না রেখে রাস্তা অর্ধেক বন্ধ করে ফেলছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হতে হবে। এটা যদি আমরা বিবেক থেকে নিজের বিবেক অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু হবে না।